এটা মনে করেন যে একটা বাস্তব কাহিনী বা আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, মনে করেন যে বনের রাজা কি, বনের রাজা সিংহ, মূলত বনের রাজা সিংহ। এক বনে একটা রাজা ছিল, ওই সিংহই মনে করেন সিংহ ছিল। এবার ওই ওই বনে মনে করেন অনেক প্রাণী আছে, একটা বনে তো অনেক প্রাণী থাকে, ওর সাথে সিংহ তো বনের রাজা। একদিন মনে করে সিংহ খাওয়া দাওয়া করে, শিকার টিকার করে খাওয়া দাওয়া করে গাছের নিচে ঘুমাচ্ছে। ওই বনে একটা বাদর ছিল, বানর। বানরের কাজ যা, এই গাছের থেকে ও গাছে লাফালাফি করছে। ওরা দেখছে যে রাজা মশাই গাছের নিচে ঘুমাচ্ছে। মানে আমরা যে ভাত খাওয়ার পরে একটা ভাত বন্দি, তেমন সিংহ খাওয়ার পরে ঘুমাচ্ছে। এখন ওই বানর লাফালাফি করে এসে কানের একটু চুল কাটছে, গাছের নিচে এসে কিছু খুঁজে পাচ্ছে না পাইলে মনে করেন ভুল বসত ওই রাজা শুয়ে রয়েছে, রাজার লেজ দিয়ে ভুল বসত বানর হচ্ছিল কান চুলকাইছে, কান খাইছে। কান খাইজানোর পরে যখন ঠিক পাইছে বানর যে আসলে এটা রাজার লেজ, মনে করেন ও এক প্রকার ভয় পাইছে, রাজার লেজটা ছেড়ে দিয়ে গাছে উঠেছে। গাছে ওঠার পরে কিছু সময় পরে চিন্তা করতেছে যে আমি বানর হয়ে বনের রাজার লেজ দিয়ে কান চুল করেছি, তাহলে আমি কি না কি ভেবে বলেছি। বিষয় বলেন যে বানর হয়ে রাজার লেজ দিয়ে কান চুলকাইছে, ওর ভিতরে একটা অহংকার চলে আসে। আমি বনের রাজার লেজ দিয়ে চুল করলাম কান, তাহলে আমি কত বড় শেঠ হয়ে বলেছি। এইবার মনে করেন ওই বনের যে মানে যেই যায় বা যেই ওর মানে যারে দেখে তারে অনিষ্ট করে। কেমন হাতি যাচ্ছে, হাতির মাথার উপর এক থুয়া দিল। হরিণ যাচ্ছে, হরিণের পাশায় এক খাবার মারল, মাথার কান ধরে টান মারল। যত প্রকার মনে করেন পাখি বসে রয়েছে, টুক করে লেজ ধরে টান মারল। ওর জন্য বনের সব কিছু মানে সব অতিষ্ঠ হয়ে গেল। অতিষ্ঠ হয়ে গেলে আর ও মনে করতেছে ওর যে অহংকার চলে আসছে যে রাজার লেজ দিয়ে কান চুল করেছি, আমার কি করবি। বনের সব প্রাণীর পিছনে লাগিয়ে বেড়ায়, সবার পিছনে লাগিয়ে বেড়ায়। সব অতিষ্ঠ হয়ে গেছে। অতিষ্ঠ হওয়ার পরে রাজা মশার কানে মোটামুটি কিছু গেছে যে এই বানর এই কাজ করিয়ে বেড়াচ্ছে। এখন যখন ও অতিষ্ঠ করে বেড়াইছে, ওরে কেউ কিছু করতে পারেনি, তখন ওর ভিতরে একটা কনফিডেন্স চলে আসে, অন্যরকম একটা কনফিডেন্স কাজ করতেছে যে আমার তো কেউ কিছু করতে পারে না। আর মনে করেন যে এবার ও সবাই কইছে যে তোমাদের আমি এখন একটা জাদু দেখাবো। জাদুটা কি? ওর ভিতরে অহংকার চলে আসে, আকাশ শুনবে অহংকার, ওরে কেউ কিছু করতে পারে না। ও কইছে যে কালকে সব বনের প্রাণীর কাছে বলছে যে কালকে তোমরা রেডি থাকবা। এটা সময় দিছে, মনে করেন এরকম সময় দিছে। সময় দেওয়ার পর বলছে কালকে সবাই তোমরা রেডি থাকবা, কাল ওই সিংহ যে গুহার ভিতর ঘুমায়, ওই সিংহর কাছে যে তোমাদের আমি একটা জাদু দেখাবো। মনে করেন ওর জন্য সবাই অতিষ্ঠ, কথাটা শুনলি সবার পিছনে খুঁচাই বেড়ায়, সবাই অতিষ্ঠ হয়ে গেছে। আর না শুনেও কিছু করার নাই। এখন সবাই মনে করেন তারপরে আবার একটু উত্তেজনাও কাজ করতেছে যে একটা জাদু দেখাবে, আবার রাজা সিংহের কাছে যাই কি না কি জাদু, আর জাদুটাই বা কি সিংহের কাছে যাই দেখাবে। তো মনে করেন সবাই কিছুটা ভয়ে, কিছুটা ওই অনিষ্ট করার ভয়ে, আবার কিছুটা উত্তেজনায় যে রাজা মশাইয়ের কাছে যে জাদু দেখাবে। সে কি করছে, সবাই একত্রিত হয়ে গেছে সময়ের আগে। এবার বানর মনে করেন যে ওভার কনফিডেন্স নিয়ে অহংকারের সাথে লাফাইতে চলে আসে। আসার পরে দেখছি সবাই একত্রিত হয়ে গেছে। এইবার রাজা আগের দিন তো ঘুমাইছিল, আজকে গুহার ভিতর ঘুমায় নেই, আজকে সে সজাগই হয়েছে। সজাগ থাকলে বানর সবাই ডাক দিচ্ছে যে গুহার সামনে এসো, মানে যেখান থেকে মূলত রাজার এই কাহিনীটা দেখা যাবে যে বানর কি করতেছে, কি জাদু দেখাবে রাজার সামনে যাতে সবাই দেখতে পারে। সেই জায়গায় সবাই অবস্থান করে করার পরে এবার বানরের তো ভিতরে অহংকার চলতেছে, রাজা মশাই কি কেউ আমার কিছু করতে পারেনি, রাজা মশার লেজ দিয়ে আমি কান চুল করেছি, আমার কেউ কিছু করতে পারে না। এবার বানর লাফাইতে গুহার ভিতর চলে গেছে। যে দেখছে রাজা মশাই কি করেছে, রাজা মশাই উল্টো মানে অন্য দিক তাকাই রয়েছে, সে ঘুমানোর মতোই মনে করেন যেভাবে ঘুমাই ওইভাবে রয়েছে, সে জেগে রয়েছে, আজকে ঘুমায়নি।
তো সে আগের মতো সুন্দর কায়দায় গেছে, যাওয়ার পরে রাজা মশাইয়ের পিছনে দাঁড়ায় সবার দিক তাকাইছে, দেখতেছে সবাই সুন্দর ভাবে মনোযোগ দিয়ে তারা দেখতেছে যে কি জাদু দেখাবে। এবার করেছে কি আগের দিনের মতো রাজার লেজটা যেই ধরেছে, রাজা মশাই মনে করেন ঘুরিয়ে যায় ওর গাড়টা বাইরে ধরে গাড় টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে। সবাই তো হতবাক, কিরে জাদু দেখাবে বানর আর রাজা মশাই তার ঘাটটা টান দিয়ে ছিঁড়ে ফেললো, আসলে এটাই কি জাদু? সবাই মানে একটা ইয়ে তাকায় রয়েছে, আসলে কি হচ্ছে, কৌতূহল যে আসলে কি হচ্ছে। তো রাজা মশাই মনে করেন গাড়টা ছিঁড়ে ধরে গাড়টা আগে খাইছে, আস্তে আস্তে সুন্দর করে পুরোটাই খেয়ে ফেলেছে। খেয়ে ফেলানোর পরে এখন রাজা মশাই যেহেতু রাজা, কোনো কিছু হলে সবাই বিচার রাজার কাছে দেয়, এইবার আর বিচার চাচ্ছে না, রাজার কাছে করছে রাজা মশাই হইলোটাই আপনি কি করলেন না, কিন্তু কেউ করছেন আপনি কি জন্য করলেন, কারণ কি সবাই অতিষ্ঠ ছিল, সবাই অতিষ্ঠ, সবাই জানে কি বানরের সবাই অতিষ্ঠ। এখন কেউ কথা তুলতেছে না যে আপনি বনের রাজা, আপনি স্বীকার করলেন না, খালেন কি করতে, এই কথা কেউ বলতেছে না, বলতেছে রাজা মশাই কি হইল। রাজা মশাই বলতেছে হাতিরে ডাক দিয়ে যে আমি যে কাজটা করলাম এই কাজটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। সবাই তো অতিষ্ঠ, হাতি হরিণ পাখি যা প্রাণী আছে সবাই তো অতিষ্ঠ হলো, বুঝেছেন বিষয়টা? এইবার মনে করেন যে সবার একটাই কথা যে রাজা মশাই কাজটা ঠিক হয়েছে কিন্তু কি হইলো। রাজা মশাই একদিন বলতেছে যেদিন আবার কান খুঁচাইছে ওই দিন তো আমি ঘুমাইছিলাম, কিন্তু এই কাহিনী তো মোটামুটি সবার কাছে বানর টুকটুক করে অল্প অল্প করে বলিছে যে আমি রাজা মশার লেজ দিয়ে কান খুঁচাইছি। কিন্তু ওই কথা শোনার পরে রাজা মশাই যদি ওই বানরটারে খেয়ে ফেলতো বা মারি ফেলতো, তখন সবাই বলতো কি রাজা মশাই দোষটা কিন্তু আপনার, আপনি খালি খালি বানরটারে খেয়ে ফেলাইছেন। কিন্তু যখন তোমাকে অতিষ্ঠ করেছে, তোমরা যখন বিরক্ত হয়ে পড়েছ, আজকে যখন আমি ওরা খেয়ে ফেলাইছি, তখন কিন্তু কেউ আমার কাছে সে বলো নেই রাজা মশাই আজকে আপনি করলেন নাকি, আজকে আপনারা বিচার কেউ বিচার তাতে আসেনি, আজকে দেখতে আইছেন এবং বলতেছেন যে কাজটা ভালো হয়েছে। কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু মানসিক প্রায় ধরতে গেলে কিছু কিছু মানুষ দেখবেন যে এরকম মানুষের একজনের একটা ক্ষতি করে মনে করেন আমি কি না কি হয়ে বলেছি, এবার সবার পিছনে টুকটুক টুকটুক করে লাগতে দেয়, লাগার পর একটা সময় পরে গিয়ে দেখবেন যে ওই মানুষটা এমন জায়গা দিয়ে ধরা খায় এই বানরের মতো, মনে করেন যে উঠতেও পারে না বসতেও পারে না, এমন ভাবে ওরা পিষা হয় যে কারো কাছে বিচারও চাতে পারে না। এই সামান্য জিনিসটা যে একজনের ক্ষতি করেছি, ওই জায়গাতে মানুষের ভুল শুধরে নেওয়াটা কি উচিত, যে আমি ভুল করেছি এই কাজটা যেন দ্বিতীয়বার না হয়। কিন্তু এই কাজটা যদি আপনি তার সাথে করার পরে দ্বিতীয়জনের সাথে করেন, তৃতীয়জনের সাথে করেন, চতুর্থজনের সাথেও করেন, তাহলে আপনার কি একদিন কি অবস্থা হবে এই ভালোরের মতো। এই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি, যে জীবনে কারোর ক্ষতি করার পরে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, দ্বিতীয় জনের পিছনে লাগা উচিত না।